প্রত্যেক দিনের ব্যবহার করা সেন্টেন্সগুলোর মধ্যে থেকে এরকমই কিছু সেন্টেন্স আমি এখানে আজকে দেখাবো। এখানে আমি একটা টাইপের উপর দেখাবো 6টা এক্সাম্পলের মাধ্যমে, যে ধরনের সেন্টেন্সগুলো তোমরা তোমাদের ডেইলি স্পোকেন ইংলিশে সবসময় বলো। সেন্টেন্সগুলো দেখো, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে, প্রত্যেকটাতেই যেন না থাকে কথাগুলোকে আমি উল্লেখ করেছি। সেন্টেন্সগুলো দেখে নাও। এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা এই ভিডিও থেকে জানবে। এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে প্রত্যেকটাতেই দেখো যেন না থাকে উল্লেখ করা হয়েছে, এবং সেন্টেন্সগুলোকে আমি 3টে পার্টে ভাগ করে নিয়েছি। 3টে পার্টে কেন ভাগ করে নিয়েছি না, প্রত্যেকটা পার্টের জন্য আমি আলাদা আলাদা করে ওয়ার্ড কিভাবে বসানো হচ্ছে সেইটা দেখাবো। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স এই যে যেন না থাকে যে কথাটা, যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যে শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, এই কথাগুলোর মাধ্যমে কি বোঝানো হচ্ছে না, কাউকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। এই অ্যাডভাইস যখন আমরা দিই তখন আমরা কিভাবে ইংলিশে এক্সপ্রেস করি, তখন আমরা ইংলিশে হয় শুড ইউজ করি, না হলে লেট ইউজ করি সাধারণত। তাহলে এখানেও আমি সেই শুড বা লেট যে কোনো একটা জিনিস ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। এখন যেন না থাকে এই যে এক্সপ্রেশনটা এখানে আমি শেখাতে যাচ্ছি, এখানে আমি লেট দিয়ে শুরু করলাম। এবার লেটের পরে কি বসাতে হয়, লেটের পরে একটা অবজেক্ট প্রোনাউন বা অবজেক্ট নাউন যে কোনো কিছু বসাতে হয়। এখন এখানে সেই জিনিসটা কি বসাবো সেটা কিন্তু স্পষ্ট নয়, তাহলে আমাকে একটা ইম্পার্সোনাল কিছু ধরে নিয়ে বসাতে হবে। ইম্পার্সোনাল মানে অব্যক্তি, তার মানে ইম্পার্সোনাল যেটা ধরবো সেটা হয় ইট ধরবো, না হলে দেয়ার ধরবো। তাহলে সেন্টেন্সগুলো এরকম দাঁড়াচ্ছে, প্রথমে লেট বসলো, তারপরে দেয়ার। বোঝা গেল কেন দেয়ার বসলো, লেট দেয়ার, তারপরে বি। এই বিটা কেন বসলো না, এখানে যে ভার্বগুলো আছে আন্ডারলাইন করে দিয়েছি, থাকে। এই থাকে মানে ভার্বের am is are was were, এই যে ভার্বগুলো আমরা পাই, এই ভার্বগুলোর বেস ফর্ম হচ্ছে বি। তাহলে লেট দেয়ার বি, তাহলে লেটের পরে কি বসালাম, দেয়ার, তারপরে বি, লেট দেয়ার বি, তারপরে নেগেটিভ যেহেতু তার সেই কারণে নো, তাহলে লেট দেয়ার বি নো। তারপরে কি থাকার কথা বলা হয়েছে, না থাকার কথা কি বলা হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং। মিস আন্ডারস্ট্যান্ডিং কাদের মধ্যে, দুজনের মধ্যে, যেহেতু বিটুইন আস মানে আমাদের মধ্যে। বোঝা গেল? তাহলে লেট দেয়ার বি নো মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন আস। নেক্সট হচ্ছে কম্পিউটারে কোনো সমস্যা যেন না থাকে, একইভাবে অ্যাডভাইস দিচ্ছ কাউকে, লেট দেয়ার বি নো, যেন না থাকে এইটুকু হলো কোনো সমস্যা, প্রবলেম। এবার পার্টিকুলার একটা মানে কম্পিউটারের কথা বলা হচ্ছে, উইথ দ্য কম্পিউটার, মানে এই কম্পিউটার। তাহলে লেট দেয়ার বি নো প্রবলেম উইথ দ্য কম্পিউটার। পরেরটা দলে কোনো বদমাশ লোক যেন না থাকে, একইভাবে লেট দেয়ার বি নো মানে যেন না থাকে, তারপরে বদমাশ লোক, উইকেড পারসন। একইভাবে কোনো পার্টিকুলার গ্রুপের কথা বলা হয়েছে, ইন দ্য গ্রুপ। বোঝা গেল? নেক্সট হচ্ছে খাতাতে কোনো ভুল উত্তর যেন না থাকে, তাহলে লেট দেয়ার বি নো মানে যেন না থাকে, কি না থাকে, রং আনসার ইন দা পার্টিকুলার খাতার কথা বলা হয়েছে, ইন দা এক্সারসাইজ বুক মানে খাতা। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের সঙ্গে কোনো মালপত্র যেন না থাকে, তাহলে কি বলবো, লেট দেয়ার বি নো মালপত্র, লাগেজ তোমাদের সঙ্গে মানে উইথ ইউ। আর লাস্ট ওয়ান, ওদের মধ্যে কোনো তিক্ততা যেন না থাকে, তাহলে কি হবে, লেট দেয়ার বি নো তিক্ততা, ইল ফিলিং।
ইল ফিলিং, দুজন ধরছি, বিটুইন দেম। ক্লিয়ার? তাহলে যেন না থাকে এটাকে ইংলিশে কিভাবে বলছো? লেট দেয়ার বি নো। এরপরে যেটা না থাকার কথা তুমি অ্যাডভাইস করছো সেটা বসাবে, মানে কোনো ভুল বোঝাবুঝি, কোনো সমস্যা, কোনো বদমাশ লোক, কোনো ভুল উত্তর, কোনো মালপত্র, কোনো তিক্ততা। বোঝা গেল? তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়ালো? প্রথমে লেট দেয়ার বি নো মানে যেন না থাকে, তারপরে যেটা না থাকার কথা বলছো তার ইংলিশটা, এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা ইংলিশে বলবে।